হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব স্ট্রবেরি আইসক্রিমের রেসিপি। মাত্র 3টা উপকরণ দিয়ে মজাদার এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো আজকে। আশা রাখছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। স্ট্রবেরি আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি পাকা স্ট্রবেরি নিয়েছি 1 কাপ পরিমাণ। সামান্য একটু পানি দিয়ে এখন এই স্ট্রবেরিগুলোকে আমি ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন এগুলোকে একটা পাশে রেখে দিব, পরে আইসক্রিমে ব্যবহার করব। অন্যদিকে একটা বাটিতে দেখতে পাচ্ছেন বিট করা হুইপিং ক্রিম। তো আমি প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম যেটা আমি ব্যবহার করেছি। তো এই হুইপিং ক্রিমটা 15 দিন আগে আমি ফোম করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 15 দিন পরে বের করে যখন আবারও ফোম করার জন্য বিট করছিলাম, তখন দেখা গেল যে এই ক্রিমটা কিন্তু আর ফোম হচ্ছে না। সেক্ষেত্রে আমি কেক ডেকোরেশনের কাজেও আর ব্যবহার করতে পারিনি। তাই এই হুইপিং ক্রিমটা ফেলে না দিয়ে আমি আইসক্রিম বানানোর কাজে ব্যবহার করছি। তো ক্রিমটাকে আর 2 মিনিটের জন্য আমি বিট করে নিয়েছি। এরপরে এর মধ্যে পাউডার সুগার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আবারও বিট করে মিশিয়ে নিচ্ছি। পাউডার সুগার হাতের কাছে না থাকলে রেগুলার যে চিনি আছে সেটা ব্লেন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করা যাবে। আর চিনির পরিমাণটাও নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করা যাবে। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে সেই ব্লেন্ড করে রাখা স্ট্রবেরি পুরোটাই দিয়ে দিচ্ছি। কালারটা সুন্দর আসার জন্য একটু স্ট্রবেরি ফুড কালারও ব্যবহার করছি, এই 1 ড্রপ পরিমাণ। তবে এটা অপশনাল, যারা পছন্দ না করবেন তারা না দিলেও হবে। সব আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আইসক্রিমের ব্যাটার রেডি হয়ে গেল। এখন মোল্ডে নিয়ে নিতে হবে। পরে সেট করে নিব আইসক্রিমটাকে। তো একটা চামচের সাহায্যে কাপগুলোর মধ্যে আইসক্রিমের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এরপরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। তাহলেই আইসক্রিমটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। অনেক বেশি সফট আর অনেক বেশি ইয়ামি এই স্ট্রবেরি আইসক্রিমটা। আর মাত্র 3টা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে। 4টা কাপের মধ্যে আমি আইসক্রিমের ব্যাটার নিয়ে নিয়েছি। এবারে বাকি যেই ব্যাটারটা আছে সেটা একটা 7 ইঞ্চি মাপের কেক মোল্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আইসক্রিমটাকে জমিয়ে নেওয়ার জন্য। যে কোনো কাচের বাটি বা প্লাস্টিকের বক্সের মধ্যে নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু এই আইসক্রিমটাকে জমিয়ে নিতে পারেন। এই তো 5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে তৈরি ভীষণ মজার স্ট্রবেরি আইসক্রিম। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।